আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়কার ইনক্লুসিভিটি নিয়ে আরেকটা আলোচনা করা দরকার। আমি আগেই বলছি, বর্তমান সময়ে ইনক্লুসিভ শব্দটাতে শয়তান বাস করে। ইনক্লুসিভ সমাজ যেখানে তারা মনে করে গে এলজিবিটি থাকতেই হবে। ইনক্লুসিভ ইলেকশন বা রাজনীতির কথা বাদে দিলাম। যাক, এবার একটু আমরা চোখ ফিরাই উপদেষ্টা শারমিন মুর্শিদ আপার দিকে। তিনি গত ৬-৭ মাস ধরে দৃশ্যমান কী কাজ করেছেন বাংলাদেশের মানুষ এই সম্পর্কে কেউই অবগত নয়। তবে মুসলমান ভাইদেরকে বলে রাখছি, মুসলিম বাংলাদেশিদেরকে জানিয়ে রাখছি, এই উপদেশটাকে সামলাতে হবে। এই উপদেশটা গোপনে মুসলিম বিরোধী, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বেশি বেশি এলজিটিবি অধিকার বিষয়ে ফোকাস করছেন। ইদানিং তিনি বেইজিং ঘোষণার কথা বলছেন। কেন বেইজিং ঘোষণা নিয়ে কেন তিনি এত কথা বলবেন? বেইজিং ঘোষণা নিয়ে কেন তিনি এত কথা বলবেন? আপনারা জানেন না, বেইজিং ঘোষণায় আন্তর্জাতিকভাবে প্রথম নারীবাদের আলোকে সমকামী অধিকার ইস্যু চলে আসে। বলা হয় লেসবিয়ান অধিকার হচ্ছে নারীর অধিকার। কি জঘন্য কথা, কি জঘন্য কথা! যারা বুঝবেন তারা বুঝে নিয়েন। এই উপদেশটা কিছুদিন আগেও এক পুরুষকে নারীর পুরস্কার দিল। আপনারা দেখেছেন, পুরুষকে নারীর পুরস্কার দিয়েছে। উপদেশটা হয়ে এলজিটিবি অধিকার ইস্যুতে ঢাবিতে মিছিল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই, এদের উপদেশটা বানায়টাকে কারা বানায়? পাশাপাশি আরেক বিতর্কিত উপদেশটা ফারুকের দিকে তাকান। ফারুকি এবার ইনক্লুসিভ পয়লা বৈশাখ করতে চায়। তিনি পয়লা বৈশাখে গে এলজিবিটি এগুলো কি যুক্ত করতে যাচ্ছেন কিনা সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। সরকার পুরুষকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে এবং সব কৌশলে, সব সংস্কারে এলজি অন্তর্ভুক্ত করছে ইনক্লুসিভিটির নামে। ফারুকির নতুন বৈশাখী ফাঁদ, এটা হচ্ছে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক খিচুড়ি। আমরা আগে দেখতাম পয়লা বৈশাখ নিয়ে ফ্যাসিবাদী সরকার বিশেষভাবে ফোকাস করত এবং উদ্দেশ্য থাকতো সেকুলার এই উৎসবকে জাতীয়করণ করে ইসলামিক সংস্কৃতিটাকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। আল্লাহর কাছে শুকরিয়া যে 5ই আগস্ট আমরা এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে পেরেছি। কিন্তু এখন কি হলো? এখন আবার সেই নতুন বোতলে পুরাতন মদ। এবারের বৈশাখে দ্বিগুণ পান্ডিং করা হচ্ছে এবং ফোকাস করা হচ্ছে ফারুকির পরিকল্পনায়। ফারুকি পরিকল্পনা করছেন এবারের বৈশাখে ইসলামিক বৈধতা দেওয়া হবে। পত্রিকায় দেখলাম সাইমুম শিল্প গোষ্ঠীকে দিয়ে ইসলামিক গান গাওয়ানো হবে, গজল গাওয়ানো হবে, এর পরিকল্পনাও রয়েছে। ফারুকিরা এবার বৈশাখের নাম দিয়েছে অন্তর্ভুক্তিমূলক বৈশাখ, অর্থাৎ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে আনন্দ উৎসব। আগের সব উপাদান থাকছে, শুধু ইসলামিক কিছু যোগ করে সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদেরকে বলে রাখছি, প্রিয় তৌহিদি জনতা, মুসলিম ভাই, ফারুকি প্রকাশ্যে সমকামিতা তথা এলজিটিবি এজেন্ডার সমর্থক, কাউকে বাদ দিয়ে নয়। এই কনসেপ্টে তারা ভবিষ্যতে, যদি এবার নাও করতে পারে, ভবিষ্যতে গে ফেয়ারের আয়োজন করবে, তাতে কোনো বাধা থাকবে না, কারণ তারা নাম দিয়েছে কাউকে বাদ দিয়ে নয়। এখন কথা হলো, দেশ জ্ঞান বিজ্ঞানে কতটা এগিয়েছে সে বিষয়ে কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা নেই, অথচ সাংস্কৃতিক বিষয়ে মাত্রাতিরিক্ত ফোকাস আওয়ামী সেকুলারদের হিন্দুত্ববাদী সংস্কৃতি লালন করার প্রচেষ্টারই অংশ বলে আমরা মনে করি। বৈশাখী হিন্দুত্ববাদী উৎসব বিষয়ে মুসলিমদের সচেতন থাকতে হবে এবং এই বৈশাখী উৎসবকে বয়কট করতে হবে। এটা এই যুগের চ্যালেঞ্জ। এখানে তারা যাচ্ছে তারভাবে ইসলামকে বিকৃত করছে,
এবং মানুষদেরকে ভুল বোঝাচ্ছে, এবং এই উৎসবের নাম দিয়ে তারা সমকামিতাকে প্রমোট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, কাউকে সমকাম করতে দেখলে তোমরা উভয় সমকামীকে হত্যা করবে। আবারও বলা হচ্ছে, কাউকে সমকাম করতে দেখলে তোমরা উভয় সমকামীকেই হত্যা করবে। হাদিসটি আবু দাউদ, তিরমিজ, ইবনে মাজা, বাইহাকি হাদিস গ্রন্থে এসেছে। আমার আলোচনা প্রায় শেষ। আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি দয়া করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এলজিটিবি ইস্যু, আদিবাসী ইস্যু, এগুলো কোনো অবস্থাতেই, কোনো কৌশলে, কোনো ফাঁদে, কোনো ফাঁকফোকরে বাংলার মুসলিম জনগণের উপর চাপিয়ে দেবেন না। আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন প্লিজ। আপনি ভিলেন হবেন না আশা করছি। আমরা আপনাকে শ্রদ্ধা করতে চাই, আর পশ্চিমা চক্রান্তে পা দিবেন না দয়া করে। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ আদর করতেও জানে, আবার ছুঁড়ে ফেলতেও জানে। আল্লাহ হাফিজ।